হলো না। আর কি করব, মনটা খারাপ। মন খারাপ করে তো আর লাভ নেই, এর মধ্যে থেকে আমাকে ব্যবস্থা করতে হবে। আর যেহেতু পুজো করব, পুজোর মধ্যে খুব ভিড় হয়, তো চুল ছেড়ে ভালো লাগবে না, আরও বেশি গরম লাগবে। আর শরৎকাল তো এমনিতেই গরম, আর এই গরমে চুল ছাড়া একেবারে অসম্ভব। ঘেমে মেকআপ উঠে একবার অস্থির হয়ে যাব। তাই ভাবলাম চুলটা বেঁধে নিই। তো চুল বাঁধবো, খোপা করবো, ভাল লাগছে না, কী দিলে ভালো হয়। তাই অনেক রকম ভাবনা চিন্তা করে একটা মাথা খোপা করেছি, সেটা তোমাদের পরে শেয়ার করবো কীভাবে করেছি। আমার বিয়ের পরে এ নিয়ে মোট 6 বছরে দুর্গাপুজো, কিন্তু 5 বছর আমি পুজো করেছি। এই 5টা বছরই মায়ে আমাকে শাড়ি দিয়েছে, আজকেও তাই ব্যতিক্রম নয়, মায়ের শাড়ি পরেছি। আর মাহি যে ড্রেস জুতো পরেছে সবই দিদুন বাড়ি থেকে দেয়া। মা দুর্গা যেমন তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আনন্দ করতে আসে, আমিও কিন্তু বাপের বাড়ি থেকে সব পুজোর পোশাক পেয়ে প্রত্যেক বছরই পুজো দিতে বেশ ভালো লাগে। আমাদের মা মেয়েকে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। সব কাজ সারতে মাহিকে গুছিয়ে স্নান টান সেরে রেডি করিয়ে আনতে আমার একটু দেরি হয়ে গেছে। মা যেমন তার সন্তানদের নিয়ে বেশ আনন্দ করে বাপের বাড়িতে এসে, আমরাও ঠিক তেমনই আনন্দ করি। মাইকে ছাড়া ভালো লাগে না কোনো কিছু, যতই আমি ভাবি করি, কিন্তু মনটা আমার সে মায়ের দিকে পড়ে থাকে। এদিকে আমি সন্ধি পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ পুজোতে সবাই মিলে হাতে হাতে না করলে না একটু দেরি হয়ে যায়, এক দুজনের উপর ভরসা করে চলে না। তাই দেখো যেগুলো যেগুলো ব্রাহ্মণ বলেছে সব কিছু করে নিচ্ছি। আর এমনিতে আমার পুজোর কাজ করতে ভালো লাগে। অষ্টমী পুজো অঞ্জলি দিতে দিতে সবার খিদে পেয়ে গেছে, সবাই বলছে ঠাকুরমশাই কখন পুজো হবে। গত বছর এত তাড়াতাড়ি পুজো হয়েছে, অনেক মানুষজন অষ্টমী পুজো করেছিল, এবার কিন্তু অনেকটাই। গত বছর তো 3টের সময় উঠেছিলাম, তারপরে 5টার মধ্যে তো আমাদের অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার তো 12:30টা বেজে গেছে। ঠাকুরমশাইকে বলে যাচ্ছে কখন পুজো হবে আর কতক্ষণ উপোস থাকতে হবে। মায়ের জন্য তো এটুকু কষ্ট করতেই পারি, কেননা মা বছরে একবার আসে, 4টে দিন থাকে, 5টা দিনের দিন তো মা আমাদের কাছ থেকে চলেই যায়। অষ্টমী পুজো হতে হতে আবার সন্ধি পুজো লেগে যাবে, তারই জন্য প্রদীপ ধরানো সব কিছু গুছিয়ে রাখতে হবে, না হলে তাড়াহুড়ো লেগে যাবে। এদিকে সন্ধি পুজোর জন্য পদ্ম ফুল, প্রদীপ সব কিছু জোগাড়যন্ত্র করা হয়ে গেল। তো এইভাবে টুকিটাকি পুজোর 5টা দিন এত আনন্দ হয় করে, সবাই মিলেমিশে বেশ ভালো লাগে। আর মাহি তো জানো তোমরা, মাহি না আজকাল একটু সাজতে চায় না, মাহি সাজতেই পছন্দ করে। কি ভেবেছিলাম মেয়ে হলে আমি কত সুন্দর করে সাজাবো, মা সাজতে পছন্দ করে, মেয়ে সাজতে পছন্দ করে না। তোমাদের মনে হবে মা সাজছে আর মেয়েকে সাজাচ্ছে না। সন্ধি পুজো করবো, তার জন্য শাড়িটা আবার চেঞ্জ করতে হবে। পুজো হয়ে যাওয়ার পর সেই বস্ত্রটা আমার কাছে এঁঠো মনে হয়, ঠাকুরের কাছে ভোগ নিবেদন করার পর যখন শাড়িটা লেগে যায় তখন সেটা এঁঠোই হয়ে যায়, তাই আমি আবার চেঞ্জ করে পুজো দিয়েছি। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সন্ধি পুজো এই সাজটা কি আমার একদম ঠিক হয়েছে, আমাকে কেমন লাগছে। বর তো আমাকে চোখ রাঙাচ্ছে, বলছে কি ড্রেস পরেছো, একদম ভালো লাগছে না। ওর কথা শুনে তো আমি একটু কষ্ট পেলাম, কষ্ট পেয়ে আর কি হবে। 3:30 বেজে গেছে, আমি এখনো পর্যন্ত কোনো কিছু খাইনি। তারপরে ভোগ প্রসাদটা একটু মুখে নিলাম। তোমাদের অষ্টমী পুজো কেমন কাটলো? আনন্দে কাটিয়েছো তো?